ঈসা আলাইহিস সালাম যখন শামের কবরের কাছে যাইয়া আল্লাহর হুকমে বললেন কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি কে আছো, কবর থেকে উঠো। এমনি দেখা গেল কবরের মাটি সরে গেল, সাথে সাথে হযরত শাম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত শাম কি বললেন, রে শাম তোমার শরীর এমনি কিভাবে তরতর করে কাঁপতেছে, কারণটা কি? মনে হয় ভয় কাঁপতেছ। শাম নবী বলে, পয়গম্বর ঈসা আমি কেন কান্দি? তুমি যখন বলেছিলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন আমি ভাবছিলাম মনে হয় কিয়ামত চালু হয়ে গেছে, কিয়ামত চালু হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মেরেছে। আল্লাহ যে কোরআনও বলেছেন ওয়ানুফিখা ফিস-সূর, ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার মারেন তখন সব মানুষ কবর থেকে কেঁপে কেঁপে উঠবে, সকল মানুষ ভয় আতঙ্কে হইয়া উঠবে। আমি মনে মনে ভাবছিলাম কিয়ামত চালু হয়ে গেছে, এর জন্য আমার শরীরে কাঁপতেছে। পয়গম্বর ঈসা বলেন, এ শাম তোমার দেখি চুল দাড়ি সবগুলি সাদা হয়ে গেছে, এই চুল দাড়িগুলি কেন পেকে গেল? আশ্চর্য ব্যাপার, তুমি একজন পয়গম্বরের সন্তান, আর পয়গম্বরের সন্তানগুলির চুল দাড়ি পাকার কথা নয়। তৎকালীন যুগে নবীদের চুল দাড়ি পাকে নাই, তোমার পাকলো কেন? শাম ডাক দি বলে, ঈসা নবী যখন আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আসছিলেন, ওই যে দুনিয়া থেকে আসার সময় আজরাইল সালাম আমার জান কবজ করেছিলেন, ওই আজরাইল সালামের চেহারা দেখার পর আমার শরীরে কি অবস্থা হয়েছে আমি জানি। ওই আজরাইলের চেহারা দেখে, আজরাইলের একটি ভয়ঙ্কর রূপ দেখার কারণে আজরাইল সাল্লামের বয়ে আমার চুল দাড়ি সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেছে। বাইরে আমার, তাহলে এবার চিন্তা করুন কেমন অবস্থা, মৃত্যুর যন্ত্রণা। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ, পশ্চিম বিলাসবন, পূর্ব কেশরী, সায়লন, মধুদত্ত, খালপার, জকিগঞ্জ পৌরসভা এর এলাকাবাসীর সহযোগিতায় ও স্থানীয় যুবকদের উদ্যোগে আজকের এই আজিমুস শান মোবারক জলসায় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আসার তৌফিকটুকু দান করেছেন। যে মাবুদ আপনাকে আমাকে এমন একটি রহমতি জান্নাতি বরকতি মাহফিলে উলামাদের সহবতে হাজার হাজার মানুষদের কাছ থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুস শান জলসায় আমাদেরকে শরীকার তৌফিকটুকু দান করেছেন। এর জন্য আমরা সকলে দিল অন্তরস্থল থেকে শ্রদ্ধেয় ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে মনিব আপনাকে আমাকে আজকের এই আজিমুল জলসায় শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছেন, আমরা সবাই খুশি না বেজার? আরও একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শুরুতেই আপনাদেরকে দোয়া দিচ্ছি, যেই সব যুবক ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, বুড়ো বাবারা সবাই মিলে, মা বোনেরা সকলে মিলে আজকের যে মাহফিল জান্নাতি বাগান তৈরি করেছেন, আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আমিন। বাহের আমার আসুন, সময় যদি কম, আমি পবিত্র কোরআন শরীফের 114টি সূরার ভিতর থেকে 74 নম্বর পারা সূরা আল ইমরান থেকে 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং বিশ্বনবী রহমতুল আলামিনের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। মহান মনিব যেন আমাকে কোরআন আয়াত এবং হাদিসের অর্থকে আপনাদের সামনে যেন সুন্দর করে তুলে ধরতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন।
এবং আপনাদেরকে জন্য আমল এবং নিয়তে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে কোন আমিন। ভাইরা আমার, প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, আমি যে আয়াতটি প্রথমে উল্লেখ করেছি, কম বেশ যুবক ভাইরা এবং বুড়ো বাবারা সকলেই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হচ্ছে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত এবং দোয়া। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষ যখন মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই, পুরুষ হোক আর নারী হোক, তখন তার মুখ দেখার সময় কি পড়ি? জবাব নাই। কি পড়ি? অনেক ভাইরা জানে না, কয় বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পাঠ করে। ময়্যতের লাশের মুখ দেখার সময় আপনি পড়বেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের বিষয়, যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওরা যুবক বলো, পবিত্র কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে, কোন সূরা কোন কারণে নাজিল হয়েছে, এবং ময়্যতের লাশ দেখার সময় কি দোয়া পড়তে হয়, এমন যুবক আছে বোমা মারল কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা যদি বলেন তো যুবক ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গায়ক গায়িকা কজন আছে, কজন প্লেয়ার আছে, কজন খেলোয়াড় আছে, কোন রাষ্ট্রের মধ্যে কোন খেলোয়াড় কি খেলাইতেছে, ভারতের খেলোয়াড়ের নাম কি, বিশ্বের মধ্যে কোন খেলোয়াড় নাম করেছে, এই সবগুলি তারা পায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান জাতি কোরআনের মাহফিলে বসলে আমাদের জবান থেকে আওয়াজ বন্ধ হয়ে যায়, আওয়াজ বের হয় না। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি আজকে তাফসীর কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, জান্নাতি বাগানে আসলে আমাদের জবানের কথা বন্ধ হওয়ার কথা নয়, আমাদের জবানের কথা বেড়ে যাওয়ার কথা, ইমানের শক্তি বেড়ে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? আমরা যদি জুড়ে কথা বলি, তাহলে ওই বাতিলদের গায়ে, ইহুদি কাফিরদের গায়ে আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য প্রমাণ করে দিতে হবে বিশ্বের মধ্যে, আজকে গোটা বিশ্বের জাতির কাছে মুসলমান জাতি, ইহুদিরা চোখে দেখে না, গোটা পৃথিবীর মানচিত্র দিকে তাকাইয়া দেখতে পারি, মুসলমান জাতিকে ধ্বংস করার জন্যে আজকে ইহুদিরা, সকল বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আখিরের যুগে এমন একটি সময় আসবে, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। আমার রাসূল বলেছেন, আজ থেকে 1500 বছর আগে, এ উম্মতরা শোনো, নবী আরবি উম্মতের ভবিষ্যৎ জিন্দেগি বলে গেছেন, তোমাদের সময় এমন একটি সময় আসবে যখন সারা বিশ্বের কুফফার বেঈমানরা, কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন তোমাদের অবস্থা ভয়ঙ্কর হবে। এত তোমরা ভয় করবে না, তোমরা তখন তাদের সামনে গর্জে উঠবে, আমরা সবাই সিংহের জাতি, আমরা কোনো বিড়ালের জাতি নয়। আমরা যদি জোরে আওয়াজ দিতে পারি, ওই বাতিলদের গায়ে আগুন জ্বলবে। আর আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে কাফিররা আমাদের সাথে, আমাদের বিপক্ষে কথা বলতে সাহস পাবে। আর আমরা যদি জানাই দেই মুসলমান জাতি এরা দুর্বল জাতি নয়, এরা সিংহের জাতি, আমরা কোনো বিড়ালের জাতি নয়। কথা কোন ঠিক না? আমরা মুসলমান জাতি, আমরা সিংহের মতো গর্জে উঠে আওয়াজ দিতে পারি। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন দিনদার ইমানদার মুসলমান থাকবে, কিয়ামত পর্যন্ত একজন ইমানদার বান্দা যখন বলবে, এই বাতিলের বিরুদ্ধে যখন কথা বলবে, ইসলামের কথা বলবে, তখন ওই বাতিলরা মুসলমানদের সামনে, মুসলমানদের বিপক্ষে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক না? এর জন্য বন্ধুগণ, শোন, প্রথমে একটু গরম হলাম, এর জন্যে কই দেখি আপনারা সজাগ না ঘুমন্ত। কথা কোন ঠিক কিনা? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর অর্থ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করিতে হইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সকলের মৃত্যু আছে, আমরা বিশ্বাস করিনি। আচ্ছা, ইহুদি কাফিরদের মৃত্যু আসেনি? সারা বিশ্বের যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের মৃত্যু যদি অবধারিত হয়, তাহলে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে কবর জগতে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কবর কি খুব আরামের জায়গা না কষ্টের জায়গা? দুইটি আছে। আমি যদি নেক আমল করে যেতে পারি, নমাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল যদি আমার মজবুত থাকে, তাহলে কবর আমার জন্য শান্তির ঘর হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আমি নাফরমানি করি,
আল্লাহর হুকুম মোতাবেক জীবন কাটাই না, তাহলে আমার জন্য কবর হবে ভয়ঙ্কর জাহান্নামের ঘর। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের এখন কর্তব্য কি? নমাজ পড়া, ইমানকে মজবুত করা। বাতিলরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে ইমানের শক্তি নিয়ে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করা। কথা কোন ঠিক কিনা? এর জন্য আসুন, আমি মনে করি হায়াতের মালিককে, মৌতের মালিক, রিজেকের মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আমার নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। কথা কোন ঠিক কিনা? আমরা সকলে জানি একজন নবী আমাদের সকলের বাবা, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, যার নাম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে চিনিনি, পরিচয় আসেনি। আমাদের বাবা, সেই বাবা মহান মনিবীর যখন আল্লাহ পাক নিজ হাতে বাবা আদমকে সৃষ্টি করলেন, এরপরে তিনি রূহ দিলেন। রূহ দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অসংখ্য রূহ গুলিয়ে রাখা হলো। রূহ গুলিয়ে রাখার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহর দিকে তাকাইয়া থাকেন, আর একটি রূহকে তিনি দেখতে পেলেন এত সুন্দর, মনোমুগ্ধকর, বড় চমৎকার একটি রূহ দেখা যাচ্ছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, এ জিবরাইল, এমন একটি সুন্দর রূহকে দেখতে পাচ্ছি, এটা কার রূহ? জিবরিল আমিন বললেন, এ পয়গম্বর আদম, উনি হচ্ছেন আপনার সন্তান, যার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি নবী হবেন, শুধু উনি নবী হবেন না, ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী হবেন। পয়গম্বর আদম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার সন্তানটি বড় সুন্দর দেখা যায়। আল্লাহ পাক আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার সন্তান আদমকে কত বছর হায়াত দিয়েছেন? হযরত জিবরাইল সাল্লাম বলল, গো পয়গম্বর আদম, মহান আল্লাহ আপনাকে সর্বপ্রথম পৃথিবীতে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক আপনাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আর আপনার সন্তান 40 সানা, আপনার সন্তানকে 40 বছর হায়াত দান করেছেন। পয়গম্বর আদম শুনে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওরে জিবরাইল, আমি বাবা হিসেবে এটা মেনে নিতে পারি না, কারণ আমার সন্তানটি বড় সুন্দর, বড় মনোমুগ্ধকর দেখা যাচ্ছে। আমার সন্তানের এত কম হায়াত কেন? এর জন্য আমার প্রভুর কাছে বলবেন, আমার আল্লাহর কাছে তুমি যেন বলো, আমার আল্লাহ যেন আমার 1000 বছর হায়াত থেকে আমার সন্তান দাউদকে 60 বছরের জিন্দগি হায়াত যেন বাড়াইয়া দেন। বাইরা আমার, মহান মুনিব জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওরে জিবরাইল, আমার আদম যা বলছে আমি রাজি আছি। বাবা আদম আলাইহিস সালামের 1 বছর হায়াত থেকে 60 বছরের জিন্দগি হযরতে দাউদ আলাইহিস সালামকে দান করলেন। এখন বাবা আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে যদি 60 বছর যায়, তাহলে রইল কত? 40 বছর, 940 বছর। একটু আওয়াজ দিবেন তো, জোরে বলবেন। এত জুম্মারে যদি ঠান্ডা হয়ে যান, এখন তো একটু শীত কমে গেছে, আপনারা যদি আরো একটু ঠান্ডা হয়ে যান, তাহলে ইমানের শক্তি বেড়ে যাবে না, ইমানের শক্তি কমে যাবে। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাম ওনার সন্তানকে 1000 বছর থেকে 60 বছর জিন্দেগি দান করেছেন। বাবা আদম আলাইহিস সালামের 40 বছর মাত্র জিন্দেগি ছিল,
ওই 40 বছরে আর 60 বছর যোগ করলে মাত্র 100 বছর হয়। কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম তিনি 1 বছর পর্যন্ত বাঁচলেন, 100 বছর। আর বাবা আদম আলাইহিস সালাম 940 বছর জিন্দগি। 940 বছর যখন বাবা আদম আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেল, এমত অবস্থায় জিবরাইল তিনি সংবাদ দিলেন, ও পয়গম্বর আদম, তোমার 1000 বছর যে ছিল, ওই 1000 বছর থেকে 940 বছর তোমার হায়াত রয়ে গেছে। এমত অবস্থায় তোমার কাছে এখন কিন্তু আজরাইল পৌঁছে যাবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন, বললেন, তোমার আয়ু শেষ, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি। হযরতে আদম নবী বললেন, না না, এখনো সময় হয় নাই, টাইম হয় নাই। টাইম হয় নাই মানে আপনি কি ভুলে গেছেন আপনার সন্তান দাউদ কি 60 বছরের হায়াত দিয়েছেন, এটাকে আপনি ভুলে গেছেন? বাবা আদম সাল্লাম বলেন, হ্যাঁ, এটা আমি ভুলে গেছি, আমার মনে থাকে নাই। আমার রাসূল হাদিসে বলেন, ফানাসিয়া আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, কিন্তু জেনে রাখো কিয়ামত পর্যন্ত তার আদম সন্তানগণ ভুলে থাকবে। কথা ঠিক কিনা? আমরা কি ভুলি না অনেক কিছু? কথা বলেন, আমরা কি ভুলি না অনেক কিছু? আমাদের স্মরণ থাকে না, ভুলে যাই। কথা ঠিক কিনা? বাইরা আমার, হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাম তখন বললেন, আজরাইল, আমি যে 60 বছরের জিন্দেগি দিয়েছি আমার সন্তান দাউদকে, আমি তো বলে গেছি, আমার মনও নাই, স্মরণ নাই। তখন হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলে হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন, আমার একটা মুড়োই স্মরণ নাই। এমনি আজরাইল সাল্লাম যখন বললেন, আল্লাহ তো আমাকে প্রেরণ করেছে তোমার জান কবজ করার জন্য। মহান মুনিম আরশের মালিক সঙ্গে সঙ্গে তিনি হাসি দিয়ে বলেন, ওরে আজরাইল, আমার আদমকে আমি আরো 60 বছরের জিন্দগির হায়াত বাড়াইয়া দিয়েছি। তাহলে চিন্তা করুন, এখন হায়াতের লোভ আমাদের কোনো দিন কম হয় নাই। হায়াতের লোভ সবাই চায় যে জিন্দগিটা যেন আরও একটু বেশি হয়। কথা কোন ঠিক কিনা? বাবা আদমের হায়াতুল লোভ ছিল, তো এই দুনিয়া রাসূল বলেছেন হব্বুদ দুনিয়া, মানুষের দুনিয়ার প্রতি একটি লোভ। ধন সম্পদ, টাকা পয়সা, বুক বিলাসিতা, এই সবগুলি মানুষের একটা লোভ থাকে। কথা কোন ঠিক কিনা? আর হায়াত লম্বা হক, এটাও আমাদের প্রয়োজন। বৃদ্ধ বাবা যদি হয় তাও একটা আশা আছে যে মরার একবারে সাকরাত হয়ে গেলেও তিনি বলবেন, না আল্লাহ না আরও একটু আমার হায়াত বাড়াই দেন। কথা কোন ঠিক কিনা? আর যুবকরা তো বলবে, না ঠিক আছে আল্লাহ আমাদেরকে আরও একটু হায়াত বাড়াই দেন। কথা কোন ঠিক কিনা? এই জমিনে সবার একটি আশা যে আমাদের হায়াত যেন আর একটু লম্বা হয়, আল্লাহ যেন আমাদের জিন্দগি আর একটু বাড়াইয়া দেন। কিন্তু আল্লাহ বলেছে, ওরে বান্দা শোনো, তোমার মৃত্যু কিন্তু অবধারিত, মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, এই পৃথিবীতে যাহা কিছু আমাদের চক্ষুর সামনে পড়ে আছে সবগুলি আমরা দেখতেছি, সবগুলি ধ্বংসশীল। কথা কোন ঠিক কিনা? আমরা সকলে জানি একজন নবী যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর নাম শুনছেননি? এই জমিনে যত পয়গম্বর নবী বলেন, ওলি বলেন, গৌস কুতুব, পাবলিক বলেন, রাজা মন্ত্রী বলেন, কাফির হক আর মুসলমান হক, সবার জন্য রয়েছে মৃত্যু অবধারিত। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন আজরাইল সাল্লামকে হাজির হলেন, পয়গম্বর সুলাইমান নবী তিনি ছিলেন তার সিংহাসনের ভিতরে, গ্লাস বেষ্টনী একটি ঘর ছিল। পয়গম্বর সুলাইমান নবী তিনি চেয়ারের মধ্যে বসে আছেন। এমতো অবস্থায় একটা হাতির মধ্যে লাঠি ছিল, ওই লাঠির উপরে তুতু আছে না, এটাকে তুতু বলে না, এই তুতু এইরকম রেখে তিনি কি করতেছে, মুখের উপর ভর করে তিনি বসে রয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দরজার সামনে হাজির হলেন, এমনভাবে গায়ের মধ্যে কাপড় ছিল, এত সুন্দর কাপড় ছিল না, একটু ময়লা ছিল। ফকিরের বেশে যাইয়া হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখি বললেন, মান আনতা, তুমি কে?
আজরাইল সাল্লাম বললেন, আমি আনা আজরাইল, আমি এসেছি তোমার জান কবজ করার জন্যে। হযরত সুলাইমান নবী বললেন, ওরে আজরাইল, তুমি যে এমন সময় এসেছো, আমি মুঠোই মৃত্যুর জন্য প্রস্তুতি নয়। হযরত আজরাইল সাল্লাম বললেন, এ পয়গম্বর সুলাইমান নবী, আপনি কি কোরআনের আয়াত কি ভুলে গেছেন? আল্লাহ জানায় দেন নাই, আগে আপনি জানেন নাই? মৃত্যু যখন আসবে তখন সামনের দিকে একটু কদম যাবে না, পিছন দিকেও একটু কদম সরবে না। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে আমাদের নবীকে জানায় দিয়েছেন, ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাইরা আমার, বন্ধুরা আমার, এবার তাকায়া দেখেন, আল্লাহ বলেছেন, ওগো নবীজি, মৃত্যু যখন আসবে সামনের দিকেও যাবে না, পিছন দিকে যাবে না। যার যার যেখানে হায়াত শেষ হয়ে গেছে, এমতো অবস্থায় আমার নির্ধারিত হুকুম, সামনের দিকে একটু কদম যাবে না, পিছন দিকে একটু কদম যাবে না, এমতো অবস্থায় জান শেষ হয়ে যাবে। সুলাইমান নবী যখন আজরাইলের কাছ থেকে এই সবক শুনলেন, এমনি আজরাইল সাল্লামকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর সুলাইমান নবী, হে আজরাইল, ওই যে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাসের কাজটি এখনো বাকি আছে, কমপক্ষে 15 দিন বাকি। কয়দিন? 15 দিন বাকি আছে। ওই কাজটি শেষ হয়ে গেলে আমার জান যেন আল্লাহ নিয়ে যান। হযরত আজরাইল সাল্লাম বললেন, এ পয়গম্বর সুলাইমান, আর একটু সময় তোমাকে ছাড় দেওয়া যাবে না, চলুন আপনার জানটি নিয়ে যাই। এই কথা বলে আজরাইল সাল্লাম সুলাইমান নবীর জান নিয়ে গেলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সুলাইমান আলাইহিস সালাম যেভাবে বাইতুল আকসা ফিলিস্তিন চিনেননি, ওই ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, এখানে আমার নবী 17 মাস পর্যন্ত আমার নবী নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার, ওই বাইতুল মুকদ্দাস একজন দুইজন নবীদের আগমন হয় নাই। তাফসীরি কিতাবের মধ্যে বর্ণিত কমপক্ষে ৭৫,০০০ নবীদের বাড়ি। যেরকম না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মুসা নবীর বাড়ি, ঈসা নবীর বাড়ি, দাউদ নবীর বাড়ি, সুলাইমান পয়গম্বর বাড়ি, ইয়াহইয়া নবীর বাড়ি, মরিয়ম আলাইহিস সালামের বাড়ি এখানে রয়েছে। ভাইরা আমার, এখন চিন্তা করেন, ওই বায়তুল আকসা যেখানে আমার নবী মেরাজে যাওয়ার কালীন এখানে ইমামতি করেছিলেন। কথা কোন নাই? আমার নবী যখন মেরাজে যান, এই বায়তুল আকসায় নামাজ পড়েছেন। শুধু আমার নবী নামাজ পড়েন নাই, এই জমিনে পয়গম্বর কতজন ছিলেন? কেউ বলেন 2 লক্ষ, কেউ বলেন 1 লক্ষ, 1.5 লক্ষ পয়গম্বরগণ, কেউ অসংখ্য নবীগণ জমিন আগমন করেছেন। এটাই হইল নির্ধারিত। অসংখ্য পয়গম্বরগণ এই জমিন আগমন করেছেন, সবাই এই বাইতুল মুকদ্দাস যাই নামাজ পড়েছেন। আমার নবীকে যখন আল্লাহ ডাক দিলে মেরাজ নেওয়ার জন্যে, আল্লাহ বলেন, নবী গো, ওই বাইতুল আকসা আপনি ইমামতি করবেন। আমার নবী সেখানে গেলেন, ইমামতি করবেন কেমনে? সেখানে দেখা গেল একজন দুইজন নবী নয়, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীগণ আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। নামাজ শেষ করার পর জিবরাইল সাল্লাম বলে, ওগো নবীজি, আপনি জানেননি আপনার পিছনে কারা মুক্তি ছিলেন? আমার নবী কো, না জানি না। আল্লাহ হযরত জিবরিল বলেন, এ আখির নবী, আপনার পিছনে এই জমিনে যত পয়গম্বরগণ এসেছিলেন, সকল পয়গম্বরগণ আপনার পিছনে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল ছিলেন সকলের ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এখন চিন্তা করেন, ওই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস তিনি বানাইলেন, তিনি যে আকৃতি বানাইছেন ওই আকৃতি পর্যন্ত এখন পর্যন্ত রয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত সেই বাইতুল আকসার আকৃতি থাকবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, ওই বাইতুল আকসাকে এখন নাপাক করতেছে ইহুদিরা। কথা কোন না কেন? ইসরায়েলে ইহুদিরা এখন বাইতুল আকসাকে নাপাক করতেছে। দুঃখের বিষয়, কোথায় যাব? ইমানি
জুজবা আমাদের আসেনি? জবাব নেই, আসেনি ইমানের জুজবা। আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আখিরি যুগে দেখবেন এমন এক সময় আসবে যখন বায়তুল আকসার মধ্যে ইহুদিরা নাপাক অবস্থায় জুতা নিয়ে প্রবেশ করবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি ইন্টারনেট চালান? ইন্টারনেট কি দেখেননি? ইন্টারনেট দেখবেন এই ইসরায়েল ইহুদিরা নাপাক অবস্থায় বায়তুল আকসার ভিতরে প্রবেশ করেছে, নাপাক করে দিচ্ছে। সেই বায়তুল আকসার রক্ষা কে করবে? কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন তখন তোমাদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে। এই মুসলমানরা শোনো, যখন দেখবে বায়তুল আকসা ভিতরে ইহুদিরা প্রবেশ করেছে, তখন তোমরা বুঝতে হবে জিহাদ ফরজে আইন হয়ে গেছে। শুধু বায়তুল মুকদ্দাসের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য জিহাদ ফরজে আইন হয়ে গেছে। এই তো তোমরা আর বসতে থাকবে না, তোমরা কি করতে হবে? ইমানের জুজবা যদি থাকে, যদি সুযোগ পাও, তাহলে আমার গণকে রক্ষার জন্য, আল্লাহর গণকে রক্ষার জন্য জান দিয়ে, শরীরের ভিতরে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, সেই রক্ত দিয়ে এই বায়তুল আকসাকে রক্ষা করার জন্য আমরা কারা কারা আছি? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহু আকবার। কি মুসলমান, আওয়াজ নাই, আমাদের আওয়াজ নাই, আওয়াজ একটু দুর্বল। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিলে শয়তান দূর হয়, বাতিলের গায়ে আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন, দুঃখের বিষয় বায়তুল আকসা আজকে ইহুদিরা দখল করে নিয়েছে ধ্বংস করার জন্য। কিন্তু আমি মনে করি মৃত্যুতে একদিন আসে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? একদিন এরা জবাব দিতে হবে। ভাইরা আমার, আখিরে নবী রবিউল আরবী ঘোষণা করেছেন, সারা বিশ্বের গোটা পৃথিবীর কুফফার শক্তি মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন তোমরা যদি নীরব থাকো, এরা কিন্তু তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর যদি তোমরা আওয়াজ দিতে থাকো, তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সেই বায়তুল আকসা আমাদের সকলে ইমানি দায়িত্ব, মুসলমানের ইমানি দায়িত্ব। আমরা যদি বসে থাকি, তাহলে এই কাফিররা শক্তি পাবে, এরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে, ষড়যন্ত্র করার সাহস পাবে। আর আমরা যদি হুঙ্কার দিতে চাই, আমরা যদি বলি না মুসলিম জাতি সিংহের জাতি, আমরা কোনো বাতিলের সামনে, কাফিরদের সামনে, ইহুদিদের সামনে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কুলাঙ্গার, সবচেয়ে বড় সন্ত্রাস ওই যে আমেরিকা, সেই আমেরিকার সন্ত্রাসের পার্টি, ইসরায়েলের সন্ত্রাস, যার সন্ত্রাসরা এই সন্ত্রাসরা চাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য, কিন্তু পারবে না। আমরা যদি গর্জে ভাবে উঠে সিংহের মতো আওয়াজ দিতে পারি, ইনশাআল্লাহ একদিন এমন অবস্থা হবে, বাতিল শক্তি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের কারণে, মুসলমান আওয়াজের কারণে সব বাতিল ধ্বংস হবে। একমাত্র মুসলিমরা পৃথিবীতে ইসলামকে জয় করবে ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর জন্য আসুন, রাসূল বলেছেন হাদিসের মধ্যে, সেই জায়গায় যাব না, যেহেতু মৃত্যুর কথা আমি বলেছি, মৃত্যুর আয়াত পড়েছি, সকলের মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে বাগার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারা। ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ের মুক্তি চাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ঠিক কিনা? আরে মুসলমান, মুসলমান, নবীর বাহিনী, নবীর আশিক রাসূল আসুন, জুড়ে হাত উঠে দেখান, আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর। ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ের মুক্তি চাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান। জোরে কোন মারহাবা।
একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। যেরকম ঠিক কিনা? সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ার মুক্তি চাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ার মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে। ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। যেরকম ঠিক কিনা? ধ্বংস কাকে করবে? আমরা তো সেই মুসলমান জাতি। আমার নবী আরবি বলেছেন, আমার হক্কানি আলিম, আমার সঠিক উম্মত যদি একজন পৃথিবী থাকে, ইনশাআল্লাহ কোন কাফির বাইতুল আকসা, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরে এক পুরো বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা জিহাদ করব। যেরকম ঠিক কিনা? বাইরে আমার এবার শুন, কোরআন আয়াত থেকে যাচ্ছি, যেহেতু আল্লাহ বলেছেন মৃত্যু থেকে বাগার কোনো রাস্তা নেই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার মুসলমান ভাইরা, এবার কোরআনের দিকে আমরা আসি। একটু ধৈর্য সহকারে বসতে পারবো না ভাইরা আমার। বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ বলেছেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, মৃত্যু থেকে বাগার পলায়ন করার কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, যেখানে যাও সেখানে মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বাইরা আমার, আমার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি মক্কার কাফিরদেরকে বলে দেন, তারা যেন জানে ওই আসমান আর জমিনের বাহির থেকে যাওয়ার কোনো রাস্তা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, হে জিন আর ইনসান, দেখি তোমাদের ভিতরে কোনো ক্ষমতা আসেনি, আমার আসমান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আসেনি, আমার জমিন থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আসেনি। বন্ধুগণ বাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, ওই ইহুদিদের কত টাকা আছে, পারবেনি মৃত্যুর হাত থেকে বাহিরে যাওয়ার কোনো শক্তি আসেনি। যেরকম আর আসেনি কোনো শক্তি, কোনো মুসলমানের শক্তি নাই, কোনো ইহুদিদের শক্তি নাই আসমান জমিন থেকে বাহির হওয়ার শক্তি। কথা বলে ঠিক না বাইরা আমার? এর জন্য আমার নবী বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেছেন তামাম পৃথিবী ধ্বংসশীল, সব পৃথিবীর মানবগুলি ধ্বংস হয়ে যাবে, সবাই মরণশীল, কেউ পৃথিবী থাকবে না। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সকলের মৃত্যু একদিন হবে, মৃত্যু থেকে
থেকে কেউ পলায়ন করে যেতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের আমলনামার প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দান করবেন। কথা কোন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যাকে চাইব তাকে আমি জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তাদেরকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া দেব। ফাজ মানে এরা কামিয়াব হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব দুনিয়া, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে একমাত্র ধোঁকা ছাড়ার কিছু নয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসুন মৃত্যু সম্পর্কে। মৃত্যুর যন্ত্রণায় তো কষ্ট হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি এত কষ্ট? নবী বললেন, হ্যাঁ কষ্ট হবে। ওগো নবীজি, মুমিনের কষ্ট হবে, কাফিরের কষ্ট হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, কাফিরের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, বুঝলাম এটা নাফরমান, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা কেন হবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, মুমিনের মৃত্যুর যন্ত্রণা যদিও হয়, কিন্তু যন্ত্রণা থাকবে না, এটা আল্লাহ পরিবর্তন করে দিবেন। তবে মৃত্যু যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণায় কেউ রেহাই পাবে না। যেমন আল্লাহ কোরআন শুনতে বলেছেন, সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরি কিতাবে বর্ণনা করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি বলেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা কোথা থেকে শুরু হবে? পায়ের যে বুড়ি আঙ্গুল আছে না, ওই পায়ের বুড়ো আঙ্গুল থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। ওরা মুসলমান ভাইরা, আমার বুড়ো বাবারা, একটু চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। দুনিয়ায় কত আমাদের লাভলুসা আছে, দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, ছেলের মহব্বতে পড়ে গেছি, ধন সম্পদের মহব্বতে পড়ে গেছি, মা বাবার মহব্বতে পড়ে গেছি, মার্কেটের মহব্বতে পড়ে গেছি, দোকানের মহব্বতে পড়ে গেছি। দোকান আর একটু কেমনে হয়, আমার একটা সন্তান লন্ডন যাবে, আরও একটু বিল্ডিং বানাবো, 5 তলা বিল্ডিং আছে, আরও একটু 6 তলা করবো, আর একটা দোকান আছে, আর একটা দোকান করব। এমনি চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি, দুনিয়ার লাভ লুলসার মধ্যে পড়ে গেছি। কিন্তু আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, মৃত্যুর জন্য একটু চিন্তা করো, যে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য বাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বুড়ি আঙ্গুলের নখ থেকে। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এমনি দেখা যাবে ফেরেশতা চাপ দিয়ে ধরবে। যদি গুনাহগার মুমিন হয়, নামাজি হয়, তাহলে 5 চতুর রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। কয়শ তো আওয়াজ দেন না, কয়শ তো? যদি মুমিন হয় তাহলে 5 চতুর রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। আর যদি কাফির হয় তাহলে 500 গজবের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যাবে, এমনি চাপে চাপাতে গলা পর্যন্ত এসে যাবে, নাক পর্যন্ত এসে যাবে, তখন সাকরাত ব্যক্তি বলবে, আহারে, আর তো যাওয়ার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কোথায় যাবেন? এখানে মুফাসসিরগণ বলেছেন, ওয়াকিলা মান রাক। মান রাকের 2টি ব্যাখ্যা। কয়টি ব্যাখ্যা? 2টি ব্যাখ্যা। মুফাসসিরগণ বলেছেন, কেউ বলে মান রাকের ব্যাখ্যা হবে ফেরেশতাগণ,
আর নয় কেউ বলেছেন হবে সাকরাত ব্যক্তি। আমি যদি হই, আপনি যদি হন, তাহলে ওই সাকরাত ব্যক্তি যখন সাকরাত অবস্থায় চলবে, ফিরিস্তা যদি প্রথমে ধরে ফিরিস্তারা হন, তখন ফিরিস্তারা বলবে, এ দুনিয়ায় রাজা মন্ত্রী, কোথায় তোমাদের পাওয়ার? নমরুদ ফিরআউন কোথায় গিয়েছ? ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কোথায় আছো? আমাদের হাত থেকে কি মৃত্যুর ব্যক্তির রক্ষা করতে পারবে? কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই, আওয়াজ স্তব্ধ। দুনিয়ার মধ্যে দেখবেন পুলিশের যদি কোনো দলের, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, যে কোনো দলের যদি লোক হয়, পুলিশের ধরে ফেলে, তখন তার দলের লিডার মন্ত্রী হোক, তখন তার কাছে পুলিশের কাছে ওসির কাছে ফোন করবে, দিস ইজ মাই অর্ডার, এই লোকটাকে ছেড়ে দেবো। কথা কোন ঠিক কিনা? এরকম বলে না? দুনিয়ায় কি নাম আছে না, এইরকম বলে। কিন্তু ফিরিস্তারা যখন ধরবে তখন বলবে, কোথায় তোমার আজকে অমুক নেতা, অমুক পুলিশ কোথায় তোমার? কই গেল আজকে তোমার অমুক দল অমুক দল? কোনো কাফির বেঈমান আসেনি আমাদের হাত থেকে রক্ষা করার জন্যে? না, কোনো আওয়াজ আসবে না, স্তব্ধ। আর যদি সাকরাত ব্যক্তি হয়, তখন সে বলবে, কিলা মান রাক, আমার আব্বা কোথায়, আমার মা কোথায়, আমার ছেলে কোথায়? ডাক্তার আনো, কবিরাজ আনো, আমাকে চিকিৎসা করো। কিন্তু কোনো জবাব নাই। যখন সাকরাত ব্যক্তি চিৎকার মারবে, তখন আমাদের কানে গিয়ে কোনো আওয়াজ আসে? কথা কোন না, কোনো আওয়াজ আসেনি, কোনো জবান নাই, আমরা বুঝি নাই। কিন্তু সাকরাত ব্যক্তি আওয়াজ দিবে, আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও, যার ফুক তদবির করনে বলে আনো, ডাক্তার আনো, হুজুর আনো, ওষুধ আনো, আমাকে সাকরাত থেকে রক্ষা করো, ফিরিস্তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। কিন্তু পারবে না। রসুল বলেন, তখন তার ইয়াকিন হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে, এখন আমার বিদায় হয়ে যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমি এই জমিনে থাকবো না, আমার ইয়াকিন হয়ে গেছে, এখন আমি চলে যেতে হবে, বিদায় হতে হবে। রসুল বলেন, এমন সময় সাকরাত ব্যক্তির পানির পিপাসিত হবে, তার গায়ের মধ্যে যদি তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও তার মৃত্যুর কষ্ট সাকরাত দূর হবে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন নি মৃত্যুর যন্ত্রণা কতটুকু? একটি ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা কারো কয়ে রাজি আছেন? আরো যেরকম রাজি আছেননি? বাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, একজন পয়গম্বরের নাম, যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন আল্লাহ পাকের খুব আদরের পয়গম্বর। মুসা নবী ছিলেন জলিলুল পয়গম্বর, খুব গরম নবী ছিলেন। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, মুসা নবী ওনাকে উম্মত, তার এক উম্মত জিজ্ঞাসা করলো, হে মুসা পয়গম্বর, আপনার মৃত্যুর কষ্ট কেমন হয়েছে? মুসা নবী ডাক দিয়ে বলে, হরে উম্মত শুনো, আমার পেটের ভিতরে কয়েকটি আংটা, বিষাক্ত আংটা আমার পেটের ভিতরে ঢুকানো হয়েছে। সমস্ত নারী বুড়ির সাথে রোগের সাথে পেশাইয়া কয়েক হাজার মানুষ টান মারলে, একসঙ্গে টান মারলে যে কষ্ট হয়, এর চাইতে আরো দ্বিগুণ কষ্ট হয়েছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, পয়গম্বর মুসা, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে বলো তো? মুসা নবী কয়, আল্লাহ, এত কষ্ট হয়েছে, বলার ভাষা নাই, কি বলবো। আল্লাহ কয়, মুসা রে, আমি জানি তোমার খুব সহজভাবে জান কবজ করা হয়েছে। মুসা নবী কয়, আল্লাহ, আশ্চর্য ব্যাপার, কেমন কষ্ট হয়েছে আমি জানি। এত ভয়ঙ্কর কষ্ট হয়েছে, জীবিত একটা বকরিকে শুনলে, জবে করলে, জীবিত বকরিকে শরীর থেকে তার চামড়া শুনলে যেমন কষ্ট হয়, এর চাইতে আরো দ্বিগুণ আমার মরণের কষ্ট হয়েছে। বাইরা আমার, শুধু তা নয়, হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে একবার বাইতুল মুকাদ্দাসের ওই দুষ্ট শয়তান ইহুদিরা নিয়ে গেলেন। ইহুদিরা বলল, ঈসা নবী, আপনি তো একজন সত্য নবী পয়গম্বর। হ্যাঁ, আমি একজন নবী। তাহলে আপনাকে আমি কিছু পরীক্ষা করব। আমরা ইহুদিরা কিছু পরীক্ষা করব।
আসুন একটি কবরের কাছে নিয়ে যাই, ওই কবরে কে আছে তাকে জিন্দা করতে যদি পারেন, সে যদি কবরের কোন হালত, ওই হালতগুলি যদি আমাদেরকে বলে দে, তাহলে আমরা তোমাকে সত্য নবী মানব। বাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে হযরত পয়গম্বর নূহ নবী ওনার সন্তান হযরত শাম আলাইহিস সালামের কবরের কাছে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন শামের কবরের কাছে যাইয়া আল্লাহর হুকমে বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি কে আছো, কবর থেকে উঠো। এমনি দেখা গেল কবরের মাটি সরে গেল, সাথে সাথে হযরত শাম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত শাম কি বললেন, রে শাম তোমার শরীর এমনি কিভাবে তরতর করে কাঁপতেছে, কারণটা কি? মনে হয় ভয় কাঁপতেছ। শাম নবী বলে, পয়গম্বর ঈসা আমি কেন কান্দি? তুমি যখন বলেছিলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন আমি ভাবছিলাম মনে হয় কিয়ামত চালু হয়ে গেছে, কিয়ামত চালু হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মেরেছে। আল্লাহ যে কোরআনও বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূর, ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার মারেন তখন সব মানুষ কবর থেকে কেঁপে কেঁপে উঠবে, সকল মানুষ ভয় আতঙ্কে হইয়া উঠবে। আমি মনে মনে ভাবছিলাম কিয়ামত চালু হয়ে গেছে, এর জন্য আমার শরীরে কাঁপতেছে। পয়গম্বর ঈসা বলেন, এ শাম তোমার দেখি চুল দাড়ি সবগুলি সাদা হয়ে গেছে, এই চুল দাড়িগুলি কেন পেকে গেল? আশ্চর্য ব্যাপার, তুমি একজন পয়গম্বরের সন্তান, আর পয়গম্বরের সন্তানগুলির চুল দাড়ি পাকার কথা নয়। তৎকালীন যুগে নবীদের চুল দাড়ি পাকে নাই, তোমার পাকলো কেন? শাম ডাক দি বলে, ঈসা নবী যখন আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আসছিলেন, ওই যে দুনিয়া থেকে আসার সময় আজরাইল সালাম আমার জান কবজ করেছিলেন, ওই আজরাইল সালামের চেহারা দেখার পর আমার শরীরে কি অবস্থা হয়েছে আমি জানি। ওই আজরাইলের চেহারা দেখে, আজরাইলের একটি ভয়ঙ্কর রূপ দেখার কারণে আজরাইল সালামের বয়ে আমার চুল দাড়ি সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেছে। বাইরে আমার, তাহলে এবার চিন্তা করুন কেমন অবস্থা, মৃত্যুর যন্ত্রণা। এরপরে ঈসা নবী বললেন, এ শাম তুমি কি চাওনি আবার এই জমিনে থাকার জন্য? যদি চাও আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমার আরশের মালিক যেন তোমাকে আর একটু হায়াত বাড়াইয়া দেন। হযরত শাম বলেন, ঈসা নবী আমি যে কোন জিন্দা আছি, আমার এই রূহকে নেওয়ার জন্যে আবারও কি আজরাইল সালাম আসবেন? যেরকম আল্লাহু আকবার, আবার কি আজরাইল সালাম আসবে? আবার কি আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নি? ঈসা নবী বলেন, রে শাম তুমি একজন পয়গম্বর, তুমি কেন আজরাইলকে ভয় করো? শাম ডাক দি বলে, ওরে ঈসা নবী তুমি তো আজরাইলের সঙ্গে এখনো ধাক্কা খাও নাই, তুমি কি বুঝবা? কথা কন ঠিক কিনা? দুনিয়াতে আমরা কারোর সাথে যদি ধাক্কা খাই, একজন বলবে ওরে ভাই অমুকের কাছে যাইও না, বড় মারাত্মক। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর শাম বললেন, এ ঈসা ভাই আজরাইলের সঙ্গে তোমার তো কোন সাক্ষাৎ হয় নাই, আজরাইল চেহারা তো তুমি দেখো নাই, যখন দেখবে তখন বুঝবা আমার আজ থেকে 7,500 বছর আগে আজরাইল সালাম জান কবজ করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি শাম বলতে পারি নাই। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার, তাহলে চিন্তা করুন মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না, এত কষ্ট হবে।
আপনাদেরকে একটি মজার কাহিনী শুনে দেই, রাজি আছেন? আমার নবীর কেমন কষ্ট হয়েছে। ওরে যুবক ভাইরা, ওরে মুসলমান, ওরে মা বোনেরা, এখন দেখি বর্তমানে ইন্টারনেটের যুগ। আমার যুবক যুবতী মা বোনেরা, ইন্টারনেটের ভিতরে ঢুকে আর স্টার প্লাস স্টার জলসা দেখে সারা রাত্রি, কথা কোন ঠিক কিনা? ইহুদি কাফিরদের সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলমানদের মা বোনদেরকে নষ্ট করার জন্য টিভি চ্যানেল খুলে দিয়েছে, ইন্টারনেট খুলে দিয়েছে। বাজারে যান, মার্কেটে যান, বেশিরভাগ দেখা যায় যুবতী মেয়েরা, কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, পর্দা নাই, আব্রু নাই। যুবতী মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে যায়, পর্দা নাই, একটা আরেকটার সাথে বন্ধুত্ব করে, কথা কোন ঠিক কিনা? প্রেম লাগায়। আমার অনেক বাইরা আছেন, মেয়েদেরকে বের করে দিলেন ঘর থেকে, মেয়েরা মার্কেটও করে, বাজারে যায়, আর আমরা সবাই হয়ে গেছি হিজড়ার চাইতে আরো দুর্বল, কথা কোন ঠিক কিনা? এমন যোগ পড়ে গেছে। ঢাকা শহরে যান, সিলেট শহরে যান, জিন্দাবাজার যান, আপনাদের জকিগঞ্জে আছে কিনা? মার্কেটের মধ্যে যুবতী মেয়েরা ফোন করে, হাতের মধ্যে 3টা-4টা ফোন আছে, কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান, যুবতী মেয়েদেরকে যদি কন্ট্রোল না করো তাহলে জেনে রাখো কি অবস্থা হবে। ওই বাবা, তোমার মেয়ের কারণে তুমি জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? বাইরা আমার যুবক যুবতী এমনভাবে চলতেছে, পর্দা নাই। আরও কিছু লোক আছে দেখুন, এরা কিন্তু বন্ড ফিরের কাছে যায়, বন্ড ফিরের কাছে ওই বেপর্দা নারীদেরকে মুরিদ করায়, কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন মৃত্যু কি স্মরণ করো। ওর যুবতী মেয়ে আর যুবক বাইরা, তোমাদেরকে নসিহত করে দেই, তোমরা একটু চিন্তা করো, আল্লাহ তোমাদেরকে কেন জমিনে প্রেরণ করেছেন। ওরে যুবক, সারাটা রাত্রি তুমি নেটের ভিতরে থাকো, নমাজ নাই, 5 ওয়াক্ত নমাজ পড়ে না, কিন্তু দেখো তুমি মাত্র 3-4 মিনিটে গান শুনতেছো, কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাকে একটা না 40 বছর গান শোনাইবেন। ওরে যুবক, তোমাদের জন্য কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, জান্নাতের দিকে ফিকির করা, মা বাবার কথা মেনে চলা, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, জান্নাতের দিকে যাও, কারণ আমার আল্লাহ বলেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার নবী হাদিসে বলেছেন, তোমরা কি করতে হবে? ও শাবাবাকা কাবলা, ও শাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ বয়স আসার আগে আগে তোমাদের যৌবনকালকে, জীবনকালকে তোমরা কাজে লাগাও। বন্ধুগণ, এই জন্য আসন নবীজির ঘটনা শোনাইয়া দেই। আমার নবীর মৃত্যুর কষ্ট কেমন হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি একটি চাদর দিয়ে আবৃত করে রেখেছি। হঠাৎ করে তাকায় দেখি আমার নবী চাদরের ভিতরে একবার হাত গুটায়, একবার হাত লম্বা করে, একবার পা লম্বা করে, আর একবার পা বেন্ড করে। এমন অবস্থা কেন? আল্লাহর নবী, নিষ্পাপ নবী, যার সম্মান মর্যাদা আসমানের চাইতে, জমিনের চাইতে আল্লাহর পরে তার সম্মান বেশি, কথা কোন ঠিক?